গত 25শে জুন যে কসবায় ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীর উপরে যে গণধর্ষণ ঘটেছে তারই প্রতিবাদে আজকে আমাদের সিউড়ি থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ ছিল। আমাদের দাবি হচ্ছে এই গণধর্ষণের সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা জানি এরা সরকারের মদতপুষ্ট তারা আশ্রয়দাতা, ফলে এদের আমরা আরজিকরে যে ঘটনা দেখেছি যে তারা শাস্তি পায়নি, এরকম যেন ঘটনা না ঘটে, অবিলম্বে যেন তারা শাস্তি পায়, আমরা এই দাবি করছি। আর এই যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ঘটে চলেছে, এ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই ধর্ষকের যারা অভিযুক্ত তাদের সঙ্গে তো তৃণমূল ছাত্র পরিষদের সরাসরি যোগ আছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা এর আগেও দেখেছি আরজিকরের ঘটনায় তারাও এই তৃণমূলের সঙ্গেই যুক্ত আছে, আশ্রিত আছে। ফলে এই ঘটনাতেও আমরা দেখতে পেলাম পুনরায় বারংবার এই ঘটনাই ঘটে যাচ্ছে। যারাই তৃণমূলের আশ্রিত তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ফলে আজকে প্রাক্তনী বলে সিন্ডিকেট রাজ যে চলছে গোটা রাজ্য জুড়ে, এটা বন্ধ হওয়া উচিত। এবং আজকে কোনো নিরাপত্তা নেই, হাসপাতাল বলুন, কলেজ বলুন, ল কলেজ, তারপরে হচ্ছে স্কুল, সমস্ত জায়গাতেই মেয়েরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে আমরা চাই অবিলম্বে মেয়েদের নিরাপত্তার দাবি আমরা করছি। পুলিশ প্রশাসন এটা নিরপেক্ষ বিচার করুক। সিবিআই এর উপরে আজকে মানুষ ভরসা রাখতে পারছে না। কেন আজকে এই ভরসার জায়গাটা মানুষের চলে যাচ্ছে? পুলিশ প্রশাসন, সিবিআই, তাদের উপরও আজকে মানুষ ভরসা রাখতে পারছে না কেন? ফলে সেই জায়গাটা নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং তাদের শাস্তি চাই। কলেজগুলোতে ছাত্র সংসদ না থাকা কি একটা কারণ হয়ে উঠছে কলেজে এই অত্যাচারের ঘটনাগুলোর পিছনে? কলেজগুলোতে বিচার না পাওয়ার এই যে নির্বাচন যে হচ্ছে না, সেটাও একটা যেমন কারণ। আবার আজকে নির্বাচন হলেও সেখানে কি সঠিকভাবে নির্বাচন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে এখনো একটা তদন্ত চলছে আজকে গোটা রাজ্য জুড়ে। ফলে এটাও বন্ধ হওয়া উচিত।